বগলের লোম কিভাবে ও কি দিয়ে উপড়ে ফেলব। আমার নাভির নিচের লোম চাচতে গেলে আমার চামড়া কাটে, রক্ত বের হয় অনেক, তাই আমি কেচি দিয়ে একদম ছোট করে রাখি, এতে কোনো সমস্যা হবে কি? দ্বিতীয় প্রশ্নটি করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজ্জের খুতবায় উম্মতের জন্য কি কি রেখে গেছেন। পায়ু পথে সহবাস করা যাবে কি না, এ ব্যাপারে ইসলাম কি বলে? যে আমার স্ত্রীর সাথে আমি পায়ু পথে সহবাস করতে পারবো কি না, এ ব্যাপারে ইসলাম কি বলে? স্ত্রীর লজ্জাস্থানে জিহ্বা দিয়ে স্ত্রীকে আনন্দ দেওয়া যাবে কি না? মিলনের আগে এরকম করলে স্ত্রী খুবই আনন্দ পায়। শিয়ালের মাংস খাওয়া শরীয়তে জায়েজ আছে কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনার জিজ্ঞাসা প্রশ্ন উত্তর পর্বে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন ইসলামিক টিভি নেত্রকোনা ইউটিউব চ্যানেল এবং ইসলামিক টিভি নেত্রকোনা ফেসবুক পেজে প্রশ্ন উত্তর পর্ব। তো আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে থাকি আপনার জিজ্ঞাসা প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠানে। আমরা প্রতি পর্বে আপনাদের 5টি প্রশ্নের সমাধান দিয়ে থাকি আল্লাহ তাআলা তৌফিকে। তো এই জন্য আজকেও আমরা হাজির হয়েছি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আমরা প্রতি পর্বে আপনাদের 5টি প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আজকেও আমরা ইনশাআল্লাহ 5টি প্রশ্নের উত্তর দিব। আজকে আমরা দেখব 1 নম্বর প্রশ্নটি কি, আমরা ইনশাআল্লাহ এর সমাধান দেওয়ার চেষ্টা করব। প্রশ্ন করেছেন এক ভাই, বগলের লোম কিভাবে ও কি দিয়ে উপড়ে ফেলব। আমার নাভির নিচের লোম চাচতে গেলে আমার চামড়া কাটে, রক্ত বের হয় অনেক, তাই আমি কেচি দিয়ে একদম ছোট করে রাখি, এতে কোনো সমস্যা হবে কি? মাশাআল্লাহ, চমৎকার একটি প্রশ্ন। সুপ্রিয় দর্শক, আপনার চমৎকার একটি প্রশ্ন। আপনাকে আমি এ উত্তরে বলবো যে আপনি যদি অতীতে বগলের যে পশম আছে এটা যদি আপনি ব্লেড অথবা লেজার দিয়ে কেটে না থাকেন, তাহলে আপনি 2 আঙ্গুল দিয়ে যদি টান দেন তাহলে অতি সহজেই আপনার এই পশম আপনি ছিঁড়ে ফেলতে পারবেন এবং উপড়ে ফেলতে পারবেন। এটা আপনার জন্য সবচাইতে সহজ হবে। এটা হলো একদম সহজ পদ্ধতি। আর নাভির নিচের পশম পরিষ্কার করার জন্য 1 টাইম যে লেজারগুলো আছে এগুলো ব্যবহার করা নিরাপদ। 1 টাইম লেজার আপনি ব্যবহার করতে পারেন, আপনার জন্য আশা করি ভালো হবে। এবং জিলেট বব ইত্যাদি ব্যবহার করা খুবই নিরাপদ, তা আপনি এগুলা ব্যবহার করতে পারেন। আর আপনি যে বলেছেন যে কেচি দিয়ে আপনি ছোট করে রাখেন, কেচি দিয়ে মুন্ঠন করা এটা কিন্তু সুন্নতের পরিপন্থী। আপনি নাভির নিচের লোম কেচি দিয়ে যদি আপনি ছোট করে রাখেন এটা সুন্নত হয় না, এটা সুন্নতের পরিপন্থী হয়। সুন্নত হচ্ছে আপনি ব্লেড দিয়ে অথবা লেজার দিয়ে একবারে সুন্দর করে চেষে দেওয়া, এটা হচ্ছে সুন্নত। এই জন্য অবশ্যই আপনাকে সুন্নত যেভাবে সেটাকে মানতে হবে। আপনি ব্লেড অথবা লেজার দিয়ে আপনাকে একবারে সুন্দর করে চেষে পরিষ্কার করতে হবে। যেহেতু আপনার ব্লেড দিয়ে সমস্যা হবে, এই জন্য 1 টাইম যে লেজারের কথা আমি বললাম এটাই আমি মনে করি আপনার জন্য সবচেয়ে নিরাপদ হবে। তো সুপ্রিয় দর্শক, আমরা একটি প্রশ্নের উত্তর জানলাম, এখন আমরা জানব দ্বিতীয় প্রশ্নের উত্তর। দেখি দ্বিতীয় প্রশ্নটি কি করেছেন। দ্বিতীয় প্রশ্নটি করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজ্জের খুতবায় উম্মতের জন্য কি কি রেখে গেছেন। মাশাআল্লাহ, চমৎকার একটি প্রশ্ন। যে প্রশ্নটি সবারই জানা, যে প্রশ্নের উত্তরটি সবারই জানা খুবই জরুরি। এই জন্য আশা করি আপনারা খুব মনোযোগ দিয়ে এই প্রশ্নের উত্তরটি শুনবেন ইনশাআল্লাহ। 10ম হিজরিতে প্রায় 1,50,000 সাহাবীর সামনে জিলহজ মাসের 9 তারিখ বিকালে আরাফাতের ময়দানে যে বক্তব্য পেশ করেন এবং পরদিন জিলহজ মাসের 10 তারিখ ঈদের দিন ও কোরবানির দিন, এই 2 দিনের ভাষণ বিদায়ী হজের ঐতিহাসিক ভাষণ হিসেবে পরিচিত। তাই তিনি হজরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের গভর্নর হিসেবে নিযুক্ত করার পর বলেছিলেন, হে মুআজ, সম্ভবত এবছরের পর আমার সাথে আর তোমার সাক্ষাৎ হবে না। হয়তো তুমি আমার মসজিদ এবং আমার কবরের পাশ দিয়ে গমন করবে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ী হজ্জের ঐতিহাসিক ভাষণ। হে জনতা,
আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শোনো। আমি জানি না এবছরের পর তোমাদের সাথে এ জায়গায় একত্রিত হতে পারবো কিনা। হে মানবমণ্ডলী, স্মরণ রাখো, তোমাদের আল্লাহ এক, তার কোনো শরিক নেই। তোমাদের আদি পিতা একজন, অনারবদের মধ্যে আরবদের কোনো শ্রেষ্ঠত্ব নেই। তদ্রূপ সাদার উপর কালার কোনো প্রাধান্য নেই। আল্লাহ ভীতি শুধু শ্রেষ্ঠত্বের মর্যাদা এবং মানদণ্ড। তোমাদের পরস্পরের রক্ত এবং ধন সম্পদ এবং আজকের দিন, এ মাস এবং শহরের মতো পবিত্র। শোনো, জাহিলিয়তের সব কিছু আমার পদতলে পিষ্ট করা হয়েছে। জাহিলিয়তের রক্তের দাবিও রহিত করা হলো। জাহিলি যুগের সুদ রহিত করা হলো, কেননা আল্লাহ তাআলার আমানত স্বরূপ তোমরা তাদের গ্রহণ করেছ এবং আল্লাহর কালেমার মাধ্যমে হালাল করা হয়েছে। তাদের উপর তোমাদের অধিকার রয়েছে যে তারা তোমাদের বিছানায় এমন কাউকে স্থান দিবে না যাদের তোমরা পছন্দ করো না। তারা এরূপ করলে প্রহার করতে পারো, তবে কঠোর প্রহার করবে না। তোমাদের উপর তাদের অধিকার হলো তোমরা যথাযথ অন্ন বস্ত্র প্রদান করবে। আমি তোমাদের মাঝে এমন দুটি জিনিস রেখে যাচ্ছি যা দৃঢ়ভাবে ধারণ করলে পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহ তাআলার কিতাব আর আরেকটি হলো আমার সুন্নাহ। হে জনতা, মনে রেখো, আমার পরে কোনো নবী নেই, তোমাদের পরে কোনো উম্মত নেই। ফলে তোমাদের প্রতিপালকের ইবাদত করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রোজা রাখবে, মালের যাকাত আদায় করবে এবং আল্লাহর জন্য যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা হজ করবে, শাসকের অনুগত্য করবে। যদি তোমরা এগুলো পালন করো তাহলে তোমরা রবের জান্নাতে প্রবেশ করতে পারবে। হে মানবমণ্ডলী, পিতার অপরাধে পুত্রকে দায়ী করা হবে না এবং পুত্রের অপরাধে পিতাকে দায়ী করা হবে না। তোমাদের সঙ্গে আমার সম্পর্কের কথা জিজ্ঞেস করা হবে, তোমরা তখন কি বলবে? সাহাবায়ে কেরাম বললেন, আমরা সাক্ষ্য দিব যে আপনি পরিপূর্ণভাবে দ্বীনের দাওয়াত দিয়েছেন, আল্লাহর বাণী পৌঁছে দিয়েছেন এবং ন্যস্ত দায়িত্ব পালন করেছেন। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা শুনে আসমানের দিকে শাহাদাত আঙ্গুল আসমানের দিকে উঁচু করে ঝুঁকিয়ে তিনি আল্লাহর কাছে বলেন, হে রব, আপনি সাক্ষী থাকুন। 3 বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বললেন এবং নবীজি বললেন, প্রত্যেক মুসলমান ভাই ভাই, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করবে না, কেননা অতীতের অনেক জাতি এ ধ্বংসের কারণে, এ বাড়াবাড়ির কারণে ধ্বংস হয়েছে। উপস্থিত ব্যক্তিদের দায়িত্ব হবে আমার এ কথাগুলো অনুপস্থিত লোকদের কাছে পৌঁছে দেওয়া। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাগুলো বলে ভাষণ শেষ করলেন এবং তার চেহারা মুবারক উজ্জ্বল হয়ে উঠল। তিনি করুণ সুরে আকাশ প্রাণে তাকালেন এবং তিনি বললেন, হে মহান প্রভু, হে পরওয়ারদিগার, আমি কি তোমার দ্বীনের দাওয়াত পরিপূর্ণভাবে মানুষের কাছে পৌঁছাতে পেরেছি? এরপরে যে সাহাবায়ে কেরাম ছিলেন ওনারা বললেন, আপনি আল্লাহর দ্বীন পরিপূর্ণভাবে আমাদের মাঝে পৌঁছাতে পেরেছেন। সকলেই উচ্চ সুরে এই কথা বলে উঠল। তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, হে প্রভু, আপনি শুনুন, আপনি সাক্ষী থাকুন। ওরা বলছে আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পেরেছি, আপনার দ্বীন তাদের কাছে পৌঁছাতে পেরেছি, আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পেরেছি। ভাবের অতিসাহ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব হলেন। জান্নাতি নূরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আলোকদীপ্ত হয়ে উঠল। আর এই মুহূর্তে কোরআনের শেষ আয়াতটি নাজিল হয়, আজকের এই দিনে তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নিয়ামত পূর্ণ করে দিলাম, ইসলামকেই তোমাদের উপর দিন হিসেবে মনোনীত করলাম। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ রইলেন এবং সামনে যে সাহাবায়ে কেরাম ছিলেন, জনতা ছিলেন, ওনারাও নীরব রইলেন। কিছুক্ষণ পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনতার দিকে তাকালেন এবং বললেন, বিদায় বন্ধুগণ, বিদায়, বিদায় বন্ধুগণ, বিদায়। এই কথাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ নীরব থেকে এরপরে বললেন। হজরত রাবিয়া ইবনে উমাইয়া ইবনে খলফ জনতার মাঝে উচ্চকণ্ঠে এই বিদায় হজ্জের ভাষণ তিনি
পৌঁছে দেন। তো সম্মানিত দর্শক যে প্রশ্ন করেছিলেন যে বিদায় হজ্জে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে এই ভাষণটি তিনি দিয়েছেন। তো আমরা 2 নম্বর প্রশ্নের উত্তর দিয়েছি। এবার আমরা দেখব 3 নম্বর প্রশ্নটি কি। 3 নম্বর প্রশ্নটি এক ভাই করেছেন, পায়ু পথে সহবাস করা যাবে কি না, এ ব্যাপারে ইসলাম কি বলে? যে আমার স্ত্রীর সাথে আমি পায়ু পথে সহবাস করতে পারবো কি না, এ ব্যাপারে ইসলাম কি বলে? সম্মানিত দর্শক, স্ত্রীর পায়ু পথে সহবাস করা এটি হচ্ছে কবিরা গুনাহ। কোনোভাবেই স্ত্রীর পায়ু পথে সহবাস করা যাবে না, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। এজন্য যে ভাই এই প্রশ্নটি করেছেন যে স্ত্রীর পায়ু পথে সহবাস করা যাবে কিনা, এটা অবশ্যই করা যাবে না, সম্পূর্ণ নিষেধ। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে স্ত্রীর পায়ু পথে সহবাস করলো সে নবীজির দিন হতে মুক্ত হয়ে গেল। তাহলে চিন্তা করেন যে পায়ু পথে যে ব্যক্তি সহবাস করবে তার কত বড় গুনাহ হবে। এই জন্য ভাই যে ভাই প্রশ্ন করেছেন যে স্ত্রীর পায়ু পথে যে সহবাস করা যাবে কিনা, সম্পূর্ণ কবিরা গুনাহ, সম্পূর্ণ হারাম, নাজায়েজ, কোনোভাবেই স্ত্রীর পায়ু পথে সহবাস করা যাবে না। তো সুপ্রিয় দর্শক, আমরা 3টি প্রশ্নের সমাধান পেলাম। এবার আমরা জানব 4 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্নটি করেছেন, স্ত্রীর লজ্জাস্থানে জিহ্বা দিয়ে স্ত্রীকে আনন্দ দেওয়া যাবে কিনা, মিলনের আগে এরকম করলে স্ত্রী খুবই আনন্দ পায়। সম্মানিত দর্শক, যে ভাই এই প্রশ্নটি করেছেন যে স্ত্রীর লজ্জাস্থানে জিহ্বা দিয়ে চেটে স্ত্রীকে আনন্দ দেওয়া যাবে কিনা, সুপ্রিয় দর্শক খুব মনোযোগ সহকারে আপনার উত্তরটি শুনবেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে স্ত্রী হচ্ছে আপনার পোশাক স্বরূপ। আপনার পোশাক আপনি যেভাবে মন চায় সেভাবে পরতে পারবেন, তবে আল্লাহ তাআলা কোরআনে কিছু বিষয় নিষেধাজ্ঞা করেছেন। কি কি জিনিস নিষেধাজ্ঞা করেছেন? একটি হলো হায়াজ নেফাসের সময় মিলন করা, আরেকটি হচ্ছে পায়ুপথে সহবাস করা, আর লজ্জাস্থানে জিহ্বা লাগানো কিংবা মুখ লাগানো এটা জায়েজ হবে না। কারণ হচ্ছে যে এটা মুখ লাগানোর জায়গা না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের জবানটাকে পবিত্র রেখেছেন মায়ের গর্ভে, নাভি দিয়ে আমাদেরকে খাওয়াইছেন। তো এই জন্য এই জিহ্বা এবং মুখ কোনো সময়ই লজ্জাস্থানে লাগানো যাবে না, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। এ ব্যাপারে নিষেধাজ্ঞা আছে। এই জন্য যে ভাই প্রশ্ন করেছেন যে স্ত্রীর লজ্জাস্থানে মুখ লাগানো যাবে কিনা, অবশ্যই না, স্ত্রীর লজ্জাস্থানে জিহ্বা এবং মুখ কোনোভাবেই লাগানো যাবে না। আশা করি আপনার উত্তর পেয়েছেন। এবার আমরা জানব আজকের পর্বের শেষ প্রশ্ন, 5 নাম্বার প্রশ্ন। এক ভাই প্রশ্ন করেছেন, শিয়ালের মাংস খাওয়া শরীয়তে জায়েজ আছে কিনা? আমাদের গ্রামে প্রায় সময় মানুষ রোগের জন্য শিয়ালের মাংস খেয়ে থাকে, দয়া করে বলবেন যে কোনো রোগ হলে শিয়ালের মাংস খাওয়া যাবে? সুপ্রিয় দর্শক, আপনি যে প্রশ্নটি করেছেন যে শিয়ালের মাংস খাওয়া যাবে কিনা, এর উত্তর হচ্ছে শিয়ালের মাংস খাওয়া হারাম। কারণ এটা হলো একটা হিংস্র প্রাণী, ওই প্রাণীর গোশত কোনোভাবেই খাওয়া যাবে না। আর আরেকটা বিষয় আপনি যেটা বলেছেন যে অনেক মানুষ রোগ হলে খায়, রোগের জন্য বিষয়টা ভিন্ন। তবে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে যদি আপনার সঠিকভাবে এই বিষয়টা জানা থাকে যে এটা খেলে আপনার রোগ ভালো হবে, সেই ক্ষেত্রে বিশিষ্ট যারা অভিজ্ঞ তারা যদি আপনাকে বলে, সেক্ষেত্রে আপনি খাইতে পারেন। তবে গ্রহণ সূত্রে যতটুকু জানা গেছে ততটুকু হলো শিয়ালের গোশত দ্বারা কোনো রোগের শেফা হয় না কিংবা রোগের আরোগ্য হয় না, এই জন্য শিয়ালের গোশত খাওয়া যাবে না। এই জন্য শিয়ালের গোশত খাওয়া হারাম, কারণ এটা হিংস্র প্রাণী। তো সম্মানিত দর্শক, আমরা দেখতে দেখতে আজকের পর্বের শেষ প্রশ্ন 5 নাম্বার প্রশ্নের উত্তর জানলাম। তো আজকের পর্ব এখানেই শেষ। আমরা আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় আগামী পর্বে আপনাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।